নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনার কি কখনো এমন অনুভব হয়েছে সবকিছু যেন ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করেছে? কোনো কারণ ছাড়াই মন অস্থির হয়ে উঠছে। যাদের আপনি নিজের মানুষ বলে বিশ্বাস করতেন, তাদের আচরণও যেন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আর ঠিক তখনই মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যা হয়তো আপনার জীবনের গতিপথই বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো রাশিফল নয়, কারণ কন্যা রাশির ওপর এমন কিছু গ্রহগত পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা অনেকের জীবনেই অপ্রত্যাশিত মোড় নিয়ে আসতে পারে। হয়তো আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো নীরবে জমেছিল সেগুলো এখন সামনে আসতে শুরু করবে, অথবা এমন কোনো সত্য প্রকাশ পেতে পারে যা এতদিন আপনার চোখের আড়ালেই ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিবর্তন কি সর্বনাশের সূচনা, নাকি সেই সর্বনাশের আড়ালেই লুকিয়ে আছে নতুন জীবনের দরজা? কারণ জ্যোতিষশাস্ত্র বলে, অনেক সময় জীবনে বড় আশীর্বাদ আসার আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর সেই পরীক্ষার সময়টাকেই আমরা অনেক সময় সর্বনাশ বলে ভুল করি। তবে এই মুহূর্তে কন্যা রাশির চারপাশে যে শক্তির প্রবাহ তৈরি হয়েছে তা একেবারেই সাধারণ নয়। কেউ হয়তো হঠাৎ আর্থিক সিদ্ধান্তে ভুল করতে পারেন, প্রিয় মানুষের আসল মুখ দেখতে পারেন। আবার কারো কর্মক্ষেত্রে এমন পরিবর্তন আসতে পারে যা প্রথমে ধাক্কা দিলেও পরে আশীর্বাদে পরিণত হবে। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি এই সময়ের সংকেতগুলো বুঝতে না পারেন, তাহলে ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। অনেকেই ভাববেন এ তো সামান্য ব্যাপার, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে সামান্য বলেই যেটিকে আপনি আজ এড়িয়ে যাচ্ছেন সেটিই আগামী কয়েকদিনের মধ্যে বড় সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই কারণেই আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শোনা অত্যন্ত জরুরি। কারণ আজ আমরা শুধু শুভ বা অশুভ ফল নিয়েই কথা বলবো না, আমরা জানব কেন এই সময় কন্যা রাশির জন্য এত গুরুত্বপূর্ণ, কোন গ্রহের অবস্থান এই রহস্যময় পরিস্থিতির সৃষ্টি করছে, কারা বিশেষভাবে সতর্ক থাকবেন, কোন ভুল করলে ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি করলে এই কঠিন সময়কেও নিজের পক্ষে কাজে লাগানো সম্ভব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই আমি এমন একটি জ্যোতিষীয় সংকেত ও প্রতিকারের কথা বলবো যা অনেকেই জানেন না, অথচ বিশ্বাস করা হয় সঠিক সময়ে তা মেনে চললে বড় বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক কন্যা রাশির এই রহস্যময় এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ। কন্যা রাশির জাতক জাতিকারা ২৮ জুন থেকে ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত সময়টি অনেকের কাছেই জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। এই সময় গ্রহের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা আপনাকে একদিকে যেমন সতর্ক থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনি নতুন সম্ভাবনার দরজাও খুলে দিতে পারে। বিশেষ করে বুধের প্রভাব এবং অন্যান্য গ্রহের দৃষ্টির কারণে আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। তাই এই সময়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়াই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। গত কয়েক মাস ধরে যদি আপনি অনুভব করে থাকেন যে পরিশ্রমের তুলনায় ফল পাচ্ছেন না, কিংবা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অদৃশ্য বাধা বারবার আপনার পথ আটকে দিচ্ছে, তাহলে জেনে রাখুন এই সময় সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হতে পারে। তবে সেই পরিবর্তন সবসময় সহজ হবে না। অনেক সময় পুরনো কিছু ভেঙে যাওয়ার পরেই নতুন কিছু গড়ে ওঠে। তাই কোনো সম্পর্ক, কাজ বা পরিকল্পনায় যদি হঠাৎ পরিবর্তন আসে, সেটিকে সঙ্গে সঙ্গে অশুভ বলে ধরে নেবেন না। অনেক ক্ষেত্রেই এই পরিবর্তন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। আর্থিক দিক থেকে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো বড় খরচ সামনে আসতে পারে, আবার দীর্ঘদিন আটকে থাকা কোনো অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকা জরুরি, অন্যের কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না এবং কোনো কাগজপত্র না পড়ে সই করবেন না, কারণ সামান্য অসাবধানতাও পরে বড় সমস্যার কারণ হতে পারে। আপনার বাস্তব বিচারবুদ্ধি এই সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরও দৃঢ় হবে। এমন একজন মানুষের প্রকৃত পরিচয়ও আপনার সামনে আসতে পারে যাকে আপনি এতদিন সম্পূর্ণ বিশ্বাস করতেন। প্রথমে বিষয়টি কষ্টদায়ক মনে হলেও পরে বুঝতে পারবেন সত্য জানা আপনার জন্যই ভালো হয়েছে। কারণ অনেক সময় ঈশ্বর আমাদের জীবন থেকে ভুল মানুষদের সরিয়ে দেন যাতে সঠিক মানুষ এবং সঠিক সুযোগের জন্য জায়গা তৈরি হয়। কর্মজীবনে যারা চাকরি করছেন তাদের ওপর দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। তাই কোনো ধরনের অবহেলা না করে প্রতিটি কাজ সময় মতো এবং নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন যোগাযোগ বা নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সবকিছু যাচাই করে তবেই এগিয়ে যাওয়া উচিত,
কারণ এই সময়ে লাভের পাশাপাশি প্রতারণার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে। কোনো ব্যক্তি, পরিস্থিতি বা সিদ্ধান্ত নিয়ে যদি আপনার মনের ভেতর অস্বস্তি তৈরি হয়, তাহলে সেই অনুভূতিকে একেবারে উপেক্ষা করবেন না। অনেক সময় যুক্তির আগেই অন্তরের সংকেত আমাদের বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়। তাই নিজের বিবেক, ধৈর্য এবং বিচক্ষণতার ওপর বিশ্বাস রাখুন, কারণ এই কয়েকটি গুণই আগামী দিনের বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। এবার আসা যাক প্রেম, দাম্পত্য এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়। এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের আবেগ আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। ছোট একটি ভুল বোঝাবুঝিও বড় আকার ধারণ করতে পারে, যদি সময় মতো খোলাখুলি কথা না বলা হয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অহংকার নয়, ধৈর্য এবং বোঝাপড়াকেই গুরুত্ব দিতে হবে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। তবে প্রথম দেখাতেই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করার পরিবর্তে সময় নিয়ে মানুষটিকে জানার চেষ্টা করুন, কারণ এই সময়ে আকর্ষণ আর প্রকৃত ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝা খুবই জরুরি। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধানের পথও খুলে যেতে পারে। তবে পরিবারের কোনো তৃতীয় ব্যক্তির অযথা হস্তক্ষেপ সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই নিজের ব্যক্তিগত বিষয় যতটা সম্ভব পরিবারের বাইরের মানুষের সঙ্গে আলোচনা না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য সময়টি মিশ্র ফল নিয়ে আসছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় কাজে বেশি সময় নষ্ট করলে পরে আফসোস করতে হতে পারে। এই সময়ে নিয়মিত পড়াশোনা এবং সঠিক পরিকল্পনাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম এবং কাজের চাপ শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হজমের সমস্যা, মাথা ব্যথা, স্নায়ুবিক চাপ বা ক্লান্তির মতো বিষয়গুলোকে অবহেলা করবেন না। সময়মতো বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত জীবনযাপন আপনাকে অনেক বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে। এছাড়াও এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কোনো স্পষ্ট ব্যাখ্যা প্রথমে আপনি খুঁজে পাবেন না। হয়তো কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাবে, আবার এমন কোনো সুযোগ আপনার সামনে চলে আসবে যা আপনি কল্পনাও করেননি। মনে রাখবেন, সব বন্ধ দরজায় দুর্ভাগ্যের প্রতীক নয়। অনেক সময় একটি দরজা বন্ধ হয় শুধুমাত্র আরও ভালো একটি দরজা খোলার জন্য। আর এখানেই লুকিয়ে রয়েছে কন্যা রাশির জন্য এই সময়ের সবচেয়ে বড় রহস্য। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে এমন একজন ব্যক্তি বা এমন একটি ঘটনা প্রবেশ করতে চলেছে যা ভবিষ্যতের অনেক বড় সিদ্ধান্তকে প্রভাবিত করবে। কিন্তু সেই ব্যক্তি কে? সেই সুযোগ কোথা থেকে আসবে? আর কি সেই ভুল যা করলে এই শুভ সময়ও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তরই রয়েছে পরবর্তী অংশে, যেখানে আমরা আলোচনা করব কন্যা রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ সংকেত, লুকিয়ে থাকা বিপদের আসল কারণ এবং সেই বিশেষ জ্যোতিষীয় প্রতিকার সম্পর্কে যা এই সময়ে আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যার জন্য হয়তো আপনারা শুরু থেকেই অপেক্ষা করছিলেন। কন্যা রাশির জাতক জাতিকারা 28 জুন থেকে 13 জুলাই 2026-এর মধ্যে আপনার জীবনে যে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে তা ভয়ের নয়, বরং সচেতন থাকার আহ্বান। এই সময়ে গ্রহ নক্ষত্র যেন আপনাকে একটি কথাই বলছে, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্যের কথায় নয়, নিজের বিবেক ও বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন, কারণ এই সময়ে আপনার নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আগামী কয়েক মাসের সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। যদি কোনো কাজ বারবার আটকে যায়, কোনো সম্পর্ক হঠাৎ দূরে সরে যায়, অথবা কোনো পরিকল্পনা শেষ মুহূর্তে ভেঙে পড়ে, তাহলে হতাশ হবেন না। অনেক সময় মহাবিশ্ব আমাদের এমন পথ থেকে সরিয়ে দেয় যা ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারত। তাই প্রতিটি বাধাকে অভিশাপ নয়, একটি শিক্ষা হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, কন্যা রাশির সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য, বিশ্লেষণ ক্ষমতা এবং বাস্তব চিন্তাভাবনা। এই তিনটি গুণ যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কঠিন পরিস্থিতিও আপনার কাছে সুযোগে পরিণত হবে। জ্যোতিষশাস্ত্রের মতে এই সময়ে প্রতিদিন সকালে স্নান করে ভগবান গণেশের নাম স্মরণ করা, ওম গং গণপতয় নম মন্ত্রটি অন্তত 21 বার জপ করা এবং বুধবার সবুজ রঙের কোনো ফল বা শাকসবজি প্রয়োজনীয় কাউকে দান করা শুভ বলে মনে করা হয়।
অনেকের বিশ্বাস এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন মনকে স্থির রাখতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। তবে এগুলো ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় বাস্তব তথ্য, বিচক্ষণতা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই নেওয়া উচিত। সবশেষে শুধু একটি কথাই বলবো, সর্বনাশের ভয় আপনাকে যেন দুর্বল না করে, কারণ অনেক সময় যে ঘটনাকে আমরা জীবনের শেষ বলে মনে করি সেটিই আসলে নতুন শুরুর প্রথম অধ্যায় হয়ে ওঠে। তাই সাহস রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন। বিশ্বাস রাখুন, অন্ধকার যত গভীরই হোক না কেন, তারপরেই সূর্যের আলো অপেক্ষা করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে কন্যা রাশি এবং অন্যান্য রাশির গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে। নমস্কার।